ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার শান্তি নিয়ে এলে তুমি দুনির দ্বারার পার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার জগৎ ছিল ডুবন্ত ঘোরধারে আচ্ছন্ন মানব ছিল অশান্ত একে মারিত লোকন্ন তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার ওই মদিনার বাদশা তুমি নবী সারোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাই ও বাবা যে কথা বলছিলাম যে আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, সূরা কাউসার দান করেছে। আমার আপনার নবীকে আল্লাহ পাক শাফাআতের পিয়ালা দেবেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে। আজ আমরা কত বড় নসিবওয়ালা, নসিবওয়ালা আমরা কত বড়। আল্লাহ পাক আল্লাহ নবী 63 বছর জিন্দেগি যতদিন তিনি ছিলেন, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন। তিনি 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না। কেন? আল্লাহ নবীর তখনও নবুয়ত আল্লাহ তাকে দান করেননি। 40 বছর বয়সে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হলো। আমার হাবিব আপনি আর ঘরে বসে থাকবেন না, চলে যান মক্কার অলিতে গলিতে নগরে শহরে চলে যান, ইসলামের দাওয়াত প্রচার করে। প্রচার করা শুরু করলো, করা যখন শুরু করলো তখন শত্রু বেড়ে গেল। কিন্তু আমার নবী পাক আল্লাহ পাকের নবী তিনি ইসলামের দাওয়াতে পিছপা হলেন না, সেই নবীর উম্মত আমরা হয়েছি। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দান্দা মোবারক শহীদ হতে হয়েছে। তাও আমার আপনার নবী কারোর জন্য বদদুয়া করেননি। নবীকে বলা হয় খুলুকুল আযীম, খুলুকুল হাসান, খুলুকুল করিম। আমার নবীকে বলা হয় খুলুকুল আযীম বলা হয়েছে, অর্থাৎ একটা গালে চর মারলে হাবিব আর একটা গাল আগিয়ে দিত এবং বলতো যে ভাই আপনার হাতে লাগেনি তো। নবী খুলুকুল আযীম বলা হয়েছে। সেই নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীর সিরাত আলোচনা আমার পরে বক্তা তিনি করবেন। আমি শুধু নবীর উম্মত হওয়া যে মর্যাদা সম্পন্ন নবী আলার উম্মত আমরা হয়েছি, কত বড় পাওয়ার আমাদের আছে। যে নবী আমাদেরকে শাফাআত করবেন সেই উম্মত আমরা হয়েছি। তা আল্লাহ নবীর শিশু বয়সে যখন জন্মভূমিষ্ঠ হবে, সেই প্রাক্কাল থেকে নিয়ে আজও পর্যন্ত রওজা আতহারে ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার আপনার নবী এখন হায়াতুন নবী, তিনি কবরে জিন্দা, জিন্দা কিয়ামত ইনশাআল্লাহ কিয়ামতে জিন্দা থাকবেন। এবং শুধু জিন্দা নয়, উম্মতের আমলনামাগুলো আল্লাহ নবীর কাছে পৌঁছানো হয়। আর শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন হামিদুল্লাহ, আমি যদি আমার উম্মতের আমলনামা ভালো হয় আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সেই নবী আমাদের জন্য, সেই নবীর সিরাত আলোচনা এখানে বসেছি আমরা। গোটা পৃথিবীর ইমামদের ইমাম বলা হয়েছে। সমস্ত নবীদেরকে পিছনে রেখে আমার আপনার নবী ইমামতি করেছে, ওই জন্য ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামদের ইমাম বলা হয়। সেই নবীর উম্মত আমরা হয়েছি। কত বড় পাওয়ার, কত বড় ইজ্জতওয়ালা। কোন নবীর উম্মত এই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না
যতক্ষণ পর্যন্ত আখিরি জামানা অর্থাৎ আমরা আল্লাহ পাকের জান্নাতে না যাব, কোন নবীরাও পর্যন্ত জান্নাত উৎপাদন করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, সেই শিশু নবী বিশ্ব নবীর উম্মতে আজকের সিলসিলাত আলোচনা মাহফিলে আপনারা এসেছেন আলোচনা শোনার জন্য। কিন্তু শুধু আলোচনা শুনলে হবে না, আমাদেরকে আমলের নির্দেশ শুনতে হবে এবং এইভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালের সঙ্গে আমাকে চলতে হবে, আমলও করতে হবে, মানতে হবে, শুনতে হবে, আমলও করতে হবে, সমাজে বাস্তবায়ন আমাদেরকে করতে হবে। আল্লাহ নবী আম্মা আমিনা, আমি শিশু নবীর ঘটনা বলি কেন, আজও নবী দিবসের জলসা। নবীর অনেক কাহিনী, অনেক সিরাত রয়েছে। সিরাতের হিসাবের ভিতরে এই নবী পাকের সিরাত যদি সমস্ত মনীষীদের সিরাত রয়েছে, সবচেয়ে নবীর সিরাত যদি আপনি এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর, যদি সারা জীবন যদি নবীর সিরাত আলোচনা করা হয়, আল্লাহ নবীর সিরাত আলোচনা করে শেষ করা যাবে না। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তার বরকত দেখেন, তার মুজিজা দেখেন। আল্লাহ নবীর আম্মা আমিনা বলছে, আমি আমার গর্ভে সন্তান এসেছে, আমি আমিনা টের পাইনি, এবং আমার স্বামী আব্দুল্লাহ চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আমি আমিনা একা কুড়ে ঘরে আমি আমিনা আছি। একদিনের ঘটনা, আমি আমিনা কি করলাম, আমার কলসিটা নিয়ে আমি কুয়া পানি আনতে গেলাম, কিন্তু আমার গর্ভে আমার সন্তান রয়েছে। আল্লাহকে সিরাতের হিসাব লিখছে, আমিনা বর্ণনা করছে যে আমার গর্ভে সন্তান রয়েছে। আমি আমিনা যখন কলসিটা কাকে নিয়ে, তখন তো কল ছিল না, ট্যাপ ছিল না, তখনকার জামানা কুয়া ছিল, কয়েকটা পাড়া, কয়েকটা গ্রাম মিলে একটা কুয়া ছিল। ওই কুয়াতে পানি তুলে, লাইন দিয়ে পানি, রশি দিয়ে পানি তুলতে হতো। সমস্ত মক্কার নারীরা, মক্কার মেয়েরা কি করতো, তারা রশি দিয়ে, পানি অনেক নিচে নেমে গেছে, তারা রশি দিয়ে, বালতি দিয়ে পানি তুলতো। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কলস পানি তোলার জন্য কুয়ার দিকে যাচ্ছেন। ও আমার ভাই জানেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, কলসিটা কাকে নিয়ে টুক টুক করে চললেন। হঠাৎ করে লক্ষ্য করলেন আসমানে এক টুকরো মেঘেরা এসে আম্মা আমিনাকে ছায়া করে, আম্মা আমিনাকে ছায়া করে। আম্মা আমিনা লক্ষ্য করলেন কে যেন আমার ছায়া পড়ে, কি ব্যাপার? আম্মা আমিনা লক্ষ্য করে দেখলেন, উপা দিয়ে তাকালেন, এক টুকরো মেঘেরা এসে তারা ছায়া করে। আর ইস্তেগফার আওয়াজ করে আমিনা, ও বান্দি আমিনা, ও আল্লাহ নবী আম্মা আমিনা, তুমি বড় ভাগ্যবতী মহিলা, তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার গর্ভে বিশ্ব নবী তিনি অবস্থান করছেন। গায়বী আওয়াজ দিচ্ছে আম্মা আমিনা, এবং আসমানে এক টুকরা মেঘে আম্মা আমিনা হেঁটে হেঁটে যায়, আর মেঘেরাও আল্লাহ আম্মা আমিনার ছায়া করতে করতে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের বরকত দেখেন, নবী পাকের পাওয়ার বা মুজিজা দেখেন। আল্লাহ নবীর কষ্ট হবে, আম্মার কষ্ট হবে, বিশ্ব নবী আম্মা আমিনার গর্ভে ধারণ করছেন, অবস্থান করছেন। সেই ক্ষেত্রে আসমানে এক টুকরো মেঘেরা এসে আম্মা আমিনার কষ্ট হবে, পসিনা বেরিয়ে যাবে, তারা আমিনাকে ছায়া করছে। ও মা ভাইয়েরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, মেঘেরা ছায়া করে না, আসমানে এক ঝাঁক পাখিরা উড়ে 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 যায়। লক্ষ্য করলেন আম্মা আমিনা হেঁটে হেঁটে যায়। পাখি ছাদেরা বলে, এ পাখি ধরেরা, এ পাখি ধরেরা, চলে চলো চলো, রুটটাকে চেঞ্জ করো, রাস্তায় চেঞ্জ করো, কেন না কেন না। আল্লাহ নবী বিশ্ব নবী আমিনা, মা আমিনা হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী আম্মা আমিনা গর্ভে আছেন। আমার পাখিরা যদি উপাধি যায়, বেয়াদবি হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আমরা হিসাব দিতে পারবো না, না না না। আমরা পাখি দলেরা বিশ্ব নবী আম্মাকে সরিয়ে দিয়ে আমরা একটা জায়গা, একটা কিনারা হয়ে গেলাম। পাখি দলেরা পর্যন্ত
আম্মা আমেনার উপরে উড়ে যেতে তারা লজ্জা বোধ করছে, বেয়াদবি মনে করছেন। কেননা ওই আম্মা আমেনার গর্ভে বিশ্ব নবী আখিরি জামানার নবী অবস্থান করছেন, আর আমরা যদি পাখির দলেরা উপর থেকে চলে যাই বেয়াদবি হয়ে যাবে। আজ ইতিহাস কাবা শরীফের উপর মধ্যে কাবা এবং রাসূলের রওজার উপর থেকে প্লেন আজ পর্যন্ত যেতে পারেনি, বলেন না ইনশাআল্লাহ। আজ পর্যন্ত প্লেন যেতে পারেনি রাসূলের রওজার উপর থেকে এবং কাবা বাইতুল্লাহ শরীফের উপর থেকে রুটটাকে চেঞ্জ করা হয়েছে। দুনিয়ার সবচেয়ে বড় কাবা হচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফ। রাসূলের রওজা আতহা নবী বিশ্বনবী ওখানে শুয়ে আছেন। তা পাখি দলেরা তারা কি করলেন? বলে না, এটা আমাদের চরম বেয়াদবি হয়ে যাবে, মুস্তাকি হয়ে যাবে, আমরা পারবো না। পাখির দল কি করলেন? রাস্তাটাকে চেঞ্জ করে তারা উপর দিকে উড়ে শুরু করলেন। ও আমার ভাই জানে না, আম্মা আমেনা টুক 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 করে কি করলেন? কুয়া ধারে চলে গেলেন, কুয়া ধারে চলে গেলেন। আম্মা আমেনা লক্ষ্য করলেন কুয়া প্রচুর লাইন পড়ে গেছে। কুয়া মই মক্কা নারীরা, মক্কা মেয়েরা, ছেলেরা, নারীরা, বোনেরা পানি নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছেন। পানিটা অনেক নিচে নেমে গেছে। আম্মা আমেনা যখন গেলেন, যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বরকতে সে নিচে নেমে থাকা পানি, কুয়া নিচে থেকে নেমে যাওয়া পানিটাকে আল্লাহ পাক আমেনা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বরকতে কুয়ার কিনারা পর্যন্ত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ নবী হাবিবে প্যারা, হাবিবে দো জাহানে বাদশাহ, হাবিবে প্যামাদা কি করলেন? যাওয়ার সঙ্গে 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 কুয়া নেমে যাওয়া পানিটা অটোমেটিক কুয়া কিনারা হয়ে গেল। আল্লাহ বলে পানি, কুয়া পানি, দেরি করো না, দেরি করো না। আমার বান্দি আমেনা, আমার রাসূলুল্লাহ আম্মা আমেনা, আমার হাবিবুল্লাহ তা গর্ভে অবস্থান করছে। কেননা যদি রশি দিয়ে পানিটা তুলতে যায় কষ্ট হবে। না না না, আমি আল্লাহ পাক অর্ডার করলাম, পানি রে কুয়া কিনারা হয়ে যাবি, আমার আমেনার পানি নিতে কষ্ট হবে না। বলার সঙ্গে সঙ্গে কুয়ার কিনারা হয়ে গেল। আমেনা পানি দেওয়ার কোনো কষ্ট হলো না। আমেনা দাঁড়িয়ে আছে, সমস্ত মক্কার নারীরা, ছেলেরা, মেয়েরা তাদের কলসিগুলো ভরে কাকে নিয়ে আনন্দ করতে করতে চলে যায়। আর আম্মা আমেনা যখন চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আবার কুয়ার পানি যেমন ছিল পূর্বে তেমন হয়ে গেল। মক্কা নারীরা মানে, ও আমার বোন আমেনা, না না আপনি যেতে পারবেন না। কেননা আপনি আসার পরে নিচে নেমে থাকা পানিটা উপরে কিনারা হয়ে গেছে। আমরা রশি দিয়ে কি করে পানি তুলতে হতো, অনেক কষ্ট হতো, কিন্তু না না আপনি আসার পরে কুয়ার পানি কি জানি না অটোমেটিক কিনারা হয়ে গেছে। আমেনা তোমাকে ছাড়া যাবে না, তুমি প্রতিদিন আসবে। কোন সময় আসবে আমাদেরকে বলো। আমেনা তুমি আসার পর থেকে দেখছি পানিটা অটোমেটিক কিনারা হয়ে গেছে। এটা তোমার জানি না আল্লাহ পাক তোমার কি বরকত নসিব রেখেছে, কিন্তু জেনে রেখে দিও তুমি প্রতিদিন কোন সময় আসবে, টাইমে আমাদেরকে বেঁধে দাও। তুমি যখন আসবে আমরা মক্কার নারীরা, মেয়েরা, বোনেরা তখন এসে আমরা পানি তুলব। এটা আমার রাসূলুল্লাহর বড় বরকত। এদিনে ঘটনা, আল্লাহ নবী আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি তুলতে যাওয়ার পরে তিনি গোসলখানায় যান, কিন্তু এমন যে লক্ষ্য করলেন গোসলখানা খুশবুদার হয়ে যায়, সেন আতর খুশবুদার হয়ে যায়। আম্মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তাটা খুশবুদার হয়ে যায়। আম্মা আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ও রাস্তায় অপর লোক যখন যায় এমন একটা খুশবু, একটা ঘ্রাণ পায়, মুগ্ধ হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। তখন মক্কার নারীরা, মেয়েরা বলতে শুরু করে, কি ব্যাপার, আমেনা তো স্বামী হারা। আর তৎকালীন জামানায় নিয়ম ছিল যার স্বামী ইন্তেকাল হয়ে চলে গেছে, মারা গেছে, তাকে খুশবু এবং আতর লাগানো তার জন্য জায়েজ ছিল না, কঠোর নিষিদ্ধ ছিল তার জন্য। স্বামী মারা যাওয়ার পরে কোনো মতে আতর এবং সেন্ট ব্যবহার করা যাবে না। এটা তৎকালীন জামানার অর্ডার ছিল, নিষেধ ছিল।
কিন্তু আম্মা আমেনা যে রাস্তা দিয়ে যায়, যে গলি দিয়ে যায়, যে পথ দিয়ে যায়, ওই পথটা সপ্তাহ কি সপ্তাহ, মাসের কি মাস খুশবুতে খুশবু হয়ে যায়। আম্মা আমেনা যে গোসলখানা গোসল করে, সে গোসলখানাও খুশবুদার হয়ে যায়। মক্কার সমস্ত নারীরা ছেলেরা এসে আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে। ও কাবা বাইতুল্লাহর প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, তোমাকে আমার একটা নালিশ জানার ছিল। কি না, তোমার বৌমা আতর কোথায় পেয়েছে? এমন আতর মাখছে, মক্কা জমিনটা খুশবু খুশবু হয়ে যাচ্ছে, আতরে আতর হয়ে যাচ্ছে। তোমার বৌমাকে আতর মাখতে নিষেধ করো। কারণ তুমি কি জানো না যে যাদের স্বামী নেই তাদের আতর মাখায় মক্কা শরীফে নিষেধ রয়েছে, আর তোমার বৌমা আবাদে আতর মেখে বেড়াচ্ছে, বৌমাকে নিষেধ করো। খবরটা আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। আমার ভাই ও বাবাজিরা, যাওয়ার পর আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী বেগম, একটা খবর মক্কা জমিনে ছড়িয়ে গেছে। কি খবর? যে না আমেনা নাকি কোন আতর মাখছে। আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, সে রাস্তায় খুশবু খুশবু হয়ে যায়, আতরে আতর হয়ে যায়। মক্কার নারীরা যুবকেরা পাগল দেওয়ানা হয়ে যায়। তারা এরকম খুশবু তারা জীবনে 14 পুরুষ তারা দেখেনি। আমেনা খুশবুটা পায় কোথায়? তখন আমেনার শাশুড়ি বলছে, ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, একথা আমি আপনাকেও বলবো। কেন আমি আমেনা যখন গোসলখানা যায়, গোসল করে, গোসল করার পরে যখন আবার ফিরে আসে, আমি গোসলখানা যখন আবার ঢুকি, কিন্তু গোসলখানা দেখি যেন আতরে আতর হয়ে যায়, খুশবু খুশবু হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিও দেওয়ানা হয়ে যায়। এটা আমি আপনার কাছে বলবো বলবো ভাবছি, কিন্তু এখন আপনি বলেছেন বলে বলছি। ও আমার ভাই জানে না, নওজোয়ান যুবকেরা, এটা আমার নবী পাকের বরকত এবং আমার রাসূলুল্লাহর বড় মুজিজা। ও আমার সোনামানিকেরা, আল্লাহ নবী আম্মা আমেনা যে রাস্তা দিয়ে যায়, যে গলি দিয়ে যায়, যে শহর দিয়ে যায়, যে নগর দিয়ে যায়, যে পথ দিয়ে যায়, আতরে আতর হয়ে যায়, খুশবু খুশবুদার হয়ে যায়। মক্কা নারীরা ছেলেরা আব্দুল মুত্তালিবের কাছে তারা নালিশ জানাতে শুরু করলেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব বলে, মা, ও মা আমেনা, একটা খবর এসে মা, তুমি কি আতর মাখো? মা, আতর মাখা নিষেধ, তাও তুমি কি আতর খুশবু ব্যবহার করো? কেননা মক্কার গলিতে গলিতে যাওয়া, তুমি যাওয়ার পরে মক্কার গলিটা গলিটা খুশবুদার হয়ে যায়, আতরে আতর হয়ে যায়। মা আমেনা, কি আতর মা তুমি মাখো? মা, ও মা আমেনা, কি আতর কি খুশবু ব্যবহার করো? মা, আল্লাহ নবী আম্মা আমেনাকে বলার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা কি করলেন? দুই নয়নে ঝরঝর পানি ঝরিয়ে গেলেন। আব্বা জান বেয়াদবি ক্ষমা করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি আমেনাকে লাকাব দেবেন না, আমি আমেনাকে দোষারোপ করবেন না। কেননা আল্লাহকে আমি আমেনা কোনো খুশবু ব্যবহার করি না, আমি আমেনা কোনো খুশবু ব্যবহার করি না। যেদিন থেকে আমি রাসূলুল্লাহ আমার পেটে আমার সন্তান এসেছে, আমি একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিনই নিয়ত আমি একটা একটা অলৌকিক ঘটনা দেখি, আমার সামনে একটা অলৌকিক বরকত আমি দেখি। আমি আমেনা সন্তান আসার পর থেকে নিয়ে আমি আমেনা এক একটা মুজিজা ঘটনা আমি আমেনার সামনে যেন ভেসে আসে। আব্বাজান, আমি আমেনা শুধু আমাকে আমাকে দোষারোপ করবেন না। যেদিন থেকে আমার গর্ভে সন্তান আমি ভূমি ধরেছি, লাল আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমেনা যেখান থেকে হেঁটে যাই, আমার আসমানে মেঘেরা ছায়া করে, পাখির দলেরা গুনগুন করে আওয়াজ করে বলে আমেনা ইস্তেকবাল জানায়, কাকর নুড়ি পাথর তারা আমাকে সালাম করে, কুয়ার পানি অটোমেটিক উঠে যায়। আমি আমেনা, আমি যেখান থেকে হেঁটে যাই ওই জায়গাটা খুশবুদার হয়ে যায়। এটা আমার কর্তৃত্ব নয়, এটা আমি আতর খুশবু মাখি না, এটা আমি আমার গর্ভের সন্তানের বড় বরকত, সন্তানের মুজিজা। আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব চুপ হয়ে গেলেন। তাই এত বড় মুজিজা,
ও আমার ভাই জানেনা, মুরব্বিয়ানেরা, কোন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন, যে নবী পাক আল্লাহ পাকে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবীকে সৃষ্টি করতেন না, লৌহ কালাম আসমান ও জমিন আল্লাহ বানাতেন না। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন। ও আমার ভাই জানেনা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমেনা গর্ভে তিনি অবস্থান করছেন। আম্মা আমেনা বলেন, একদিন ঘটনা আমি আমেনা, আমার ঘরে কোনো আলো কোনো বাতাস ছিল না, কোনো আলো কোনো জ্যোতি ছিল না, পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে। আমি আমেনা শুয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম একটা কত মহিলা এসে আওয়াজ করে, এ আমেনা, চিন্তা করো না মা, চিন্তা করো না, তোমার গর্ভে তোমার এমন একটা নবী আল্লাহ পাক দিয়েছেন, যে নবীকে আখির জামানা নবী তিনি হবেন, আখিরি পয়গম্বর তিনি হবেন। আমেনা, তোমার গর্ভে তুমি হলেন সেই নবীর মা, তুমি হলেন বরকতপূর্ণ মহিলা, তুমি হলেন বিশ্ব নবীর মা। আমেনা, আমেনা, তুমি হলে বিশ্ব নবীর মা। তোমার গর্ভে এমন একটা মনুষ্য, এমন একটা মানব, এমন একটা সৃষ্টি আল্লাহ তোমার গর্ভে ধারণ করছে। অন্য কেউ না, দুনিয়া কোনো মনীষী নয়, দুনিয়া কোনো মানব নয়, তিনি হবেন আখেরি পয়গম্বর, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভে অবস্থান করছে। আল্লাহ নবী আম্মা আমেনা শুয়ে আছেন, আওয়াজ লাগাবি, আওয়াজ আসে, এ আমেনা, এ আমেনা, তুমি ভাগ্যবতী মহিলা মা, তোমার গর্ভে আখির জামানার নবী অবস্থান করছেন, আখির পয়গম্বর অবস্থান করছেন। আম্মা আমেনা শুনে ঘুমটাকে ভেঙে গেল। কে গাইবি আওয়াজ করে বলছে, আমেনা, তুমি বড় ভাগ্যবতী মহিলা। এই মক্কা যত নারী রয়েছে, যত মহিলা রয়েছে, সবচেয়ে তুমি হচ্ছে ভাগ্যবতী মহিলা। কেন? তোমার গর্ভে এমন একটা মানব বিশ্ব নবী অবস্থান করছেন, তিনি হবেন আখেরি পয়গম্বর, যাকে আল্লাহ পাক তামাম পৃথিবী ভ্রমণ করার পরে নবী দপ্তরে নাম দিয়েছেন এবং পয়গম্বরের নাম দিয়েছেন। আখেরি জামানার নবী তিনি হবেন। আর তানার উসিলায় আল্লাহ লৌহ কালাম চন্দ্র আদিকা আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবী তোমার গর্ভে অবস্থান করছে। আম্মা আমেনা বলেন, এক তারিখে আমি লম্বা চওড়া করব না, আল্লাহ পাকের আম্মা, আল্লাহ পাকের নবী আম্মা বললেন, আমেনা বললেন, এ মক্কা নারীরা, এ মক্কা ছেলেরা, মেয়েরা, মেয়ে শুনে কে দাও, এ নারীরা, তোমরা তোমাদের গর্ভে সন্তান আসে, তোমরা খেতে পারো না, খেতে গেলে কষ্ট হয়, বমি হয়, খেতে পারো না, শুতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, হাঁটতে গেলে কষ্ট হয়, কিন্তু না না না, আল্লাহকে আমি আমেনা বলি, আমার সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ পর্যন্ত আমি আমেনা কোনো কষ্ট অনুভব করতে পারি না। দুনিয়া যারা সিস্টেম, সন্তান যদি মায়ের গর্ভে আসে দেখবেন মা বমি করে করে শেষ, ভাত খেতে যাবে, গালে সবে ভাত তুলতে যাবে, সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, মা থালাটা ফেলে কবুতরের মতো কাতরাবে, ছটফট করবে। মা খেতে পারে না, কষ্ট হয়, শুতে গেলে কষ্ট হয়, বসতে গেলে কষ্ট হয়, দাঁড়াতে গেলেও কষ্ট হয়। কি কষ্ট! 10 মাস 10 দিন একটা মা বোঝে সন্তানকে প্রসব করা কত যন্ত্রণাদায়ক, কত কষ্টে। আমরা যারা বাপ হয়েছে আমরা তো বুঝি না। তা আম্মা আমেনা বলে, আমি আমার বিশ্ব নবী আমার গর্ভে রয়েছে, আল্লাহকে আমি আমেনা, আমার রাসূলুল্লাহর বরকত আমি এক নিমিষে আমি বুঝতে পারি। এ মক্কা নারীরা, এ মক্কা মহিলারা, শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা তো তোমাদের গর্ভে সন্তান আসে, বেলাটি হয়, তোমাদের সন্তানের খাতনা দিতে লাগে, খাতনা দেওয়া লাগে, কিন্তু না না না, আমি আমার নবীকে জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক অটোমেটিক আমার হাবিবুল্লাহকে, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অটোমেটিক খাতনা অবস্থায় দুনিয়া জমিনে প্রেরণ করে দিয়েছে। আরো জোরে বলেন, শুধু তাই নয়,
তোমাদের সন্তানগুলোকে দুনিয়া আসার পরে নারী কাটা লাগে, নারী কাটা লাগে। আমি আমেনা বলে দিলাম, আমি আমেনা জানিয়ে দিলাম, আমি আমার সন্তানকে জন্ম দেওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক আমার সন্তানকে নারী কাটা অবস্থায়, নারী কাটা অবস্থায় আল্লাহ নবীকে, আখিরি পয়গম্বর নবীকে আমার আল্লাহ দুনিয়াতে নারী কাটা অবস্থাতে পাঠিয়েছিলেন। জোরে বলেন, এটা আমার নবী পাকের বরকত। আর তুমি বেটা কি করে বলো নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ নবী যদি আমাদের মতো হবে তাহলে আমার আপনার নারী কাটতে হয়, আমার আপনার খাতনা দিতে হয়, আমার আপনার পেশাব পায়খানা দুর্গন্ধ কাছে যাওয়া যায় না। কিন্তু হাবিবে প্যারা পায়খানা গুলো আল্লাহ নবী করতেন, মাটির সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো। দুনিয়া কোনো মানুষেরা, দুনিয়া কোনো পোকামাকড়েরা আমার রাসূলুল্লাহ পায়খানা ভক্ষণ করতে পারত না, দুনিয়া কোনো পশু পাখিরা আমার হাবিবের পায়খানা দেখতে পারত না। এটা আমার হাবিবের বরকত, আমার হাবিবের বড় মুজিজা। আর আমাদের পায়খানা প্রস্রাব দুর্গন্ধে যাওয়া যায় না। তুমি কি করে বেটা বলো যে নবী আমাদের মতো মানুষ? নবীর পাসিনা গুলো, নবীর ঘাম গুলো কি করলে মদিনার নারীরা, মদিনার নারীরা আম্মা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান একটা শিশির আপনাকে দেব, এই শিশিরটাকে নিয়ে আল্লাহ নবী পাসিনা মোবারকটাকে আপনি ভরে শিশিরের ভিতরে রাখবেন। কেন? বলছে আমরা মদিনার ছেলেরা আমরা কি করি আতর ঈদের দিনে আতর ব্যবহার, সে কেনার টাকা পয়সা আমাদের নেই। তা আল্লাহ নবী যেখান থেকে হেঁটে যায় এত খুশবু, এত আতর, এরা পৃথিবীতে কোনো দোকান তৈরি হয়নি, এত খুশবু বার হয় আল্লাহ নবী পাসিনা মোবারক থেকে, ঘাম থেকে এত খুশবু বার হয়। আল্লাহ নবীর পাসিনা গুলো আপনি শিশিরে ভরবেন, আমরা নবীর পাসিনা আতর হিসেবে ব্যবহার করব। আর আমাদের পাসিনা ঘাম একদিন গোসল না করলে বান্দার ধারে বারে যাওয়া যায় না। তুমি কি করে বলো যে আল্লাহ নবী আমাদের মতো মানুষ? ও আমার নওজোয়ান যুবকেরা, কিভাবে তুমি বললে আল্লাহ নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো ভাষার? না 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 না, বিশ্ব নবীকে, আল্লাহ নবীকে আল্লাহ পাক বিবাহ 13টা বিবাহ করা জায়েজ ছিল। আল্লাহ নবী কি করে 11 থেকে 13টা বিবি তার জন্য হালাল ছিল, কিন্তু আমাদের কি হালাল হবে? আমাদের শরিয়াতে কি একটা পুরুষের জন্য 4টে বিবাহ করা জায়েজ আছে। নবী যদি তোমাদের মতো হবে বেটা, তা তুমি 13টা বিয়ে করো, শরিয়ত তোমাকে পারমিশন দিয়েছে কিনা? বান্দা কিভাবে তুমি বলো নবী আমাদের মতো মানুষ? তোমার পেশাব পায়খানা দুর্গন্ধ যাওয়া যায় না, হাবিবে পেশাব পায়খানা দুনিয়া কোনো মানুষ দেখতে পেল না, এত খুশবুদার হয়ে যায়। আল্লাহ নবী পেশাব মোবারক উম্মে আয়মান তিনি খেয়ে ফেলেছেন। আল্লাহ নবী তিনি দাসী ছিলেন। আল্লাহ নবী রাতে কি করলেন? পেশাব করলেন, একটা কোটে ভরে রাখলেন, ভরে রেখেছে যে সকাল হবে আমি বলবো আয়মান তুমি ফেলে দেবে। কিন্তু উম্মে আয়মান কি করলেন? আল্লাহ নবীর পেশাব মোবারকটাকে নিয়ে তিনি পানি মনে করে খেয়ে ফেললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়ে ফেললেন। সকালবেলা আল্লাহ নবী ডাকলে উম্মে আয়মান, জি হুজুর দেখো তো আমার এই নিচে তাকিয়ার খাটের নিচে, দেখো তো চৌকির নিচে আমার একটা কোটো, একটা পেশাব রয়েছে, ওটাকে তুমি ফেলে দিয়েছো। উম্মে আয়মান বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওটা যে পেশাব আমি তো জানতাম না, আমি উম্মে আয়মান পানি বলে খেয়ে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো পেশাব খাওয়া হারাম না হালাল? আমাদের জন্য হারাম না হালাল? হারাম। বিশ্বনবীর পেশাব উম্মে আয়মান খেয়ে ফেলেছে। ও আমার নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বললেন এ উম্মে আয়মান
কি করলে তুমি? ওটা আমার পেশাব, তুমি খেয়ে ফেলেছো। তুমি পেশাবে কি কোনো নিদর্শন পেলে না? পেশাবে তুমি কোনো নিদর্শন কি পেলে না? লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে আয়মান পেশাব বলে না না না, আমি যখন খেলাম, আমি যেন মিষ্টাম্বারের, আমি যেন হাউসের কাউসারের পানিটা আমি উম্মে আয়মান যেন পান করছি। এ উম্মে আয়মান, শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহর পেশাব মোবারককে পান করার কারণে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার শরীরে আল্লাহ জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর আমার আপনার পেশাব খাওয়া শরিয়াতে কি হারাম? আর তুমি বেটা কিভাবে বলো যে নবী আমাদের মতো মানুষ? নবী মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আজ সমাজে দল বেরিয়েছে, খবরদার। ইউটিউব দেখবেন, অনেক বক্তা দেখবেন যারা জেনারেল শিক্ষা শিক্ষিত, হাদিসকে ট্রান্সলেট করতে আরবি টু আরবি, আরবি উর্দু, আরবি লুগাত সহ মানে করতে তাদের দাঁত ভেঙে যাবে। ওদের বড় বড় শায়েখ তারা আরবিতে ট্রান্সলেট করতে ওই দিকে বলে দিচ্ছে যে কলা ফেল, কলা মানে বলা, কলা ফেলে মাঝি কি ফেলে মোজারে কি মারু, এটা কোন বাপ কোন সিগা কোন বাহাস ও 14 গোষ্ঠী বলতে পারবে না। ও বেটা ওই বাংলা দেখে ফতোয়া দিচ্ছে, সমাজে বেরিয়েছে। আমি তাদের ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, অনেক জায়গায় যায়, তোমাদের যদি কোনো বাপ থাকে আমাদের সঙ্গে বসো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে বসো, তোমাদের প্যান গিলে হয়ে যাবে। কিভাবে তুমি বলো রাসূলুল্লাহ ইন্তেকাল মারা গেছে, তিনি তার হাড্ডি আমাদের মতো কবর মাটি খেয়ে ফেলেছে, তাকে হায়াতুন নবী বলা যাবে না? সমাজে এমন বেরিয়ে গেছে। আমার ভাই ও বাবাজিরা সাবধান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা মতদর্শী মানুষ। আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস চারটির উপরে আমরা চলি, কোনো ছাড়াছাড়ি নেই, কোনো বাড়াবাড়ি আমাদের ভিতরে নেই। আপনাদের সমস্যা হবে, আপনার ওলামায়ে কেরাম আজ ফুরফুরা শরীফে চলে যাবে, আমাদেরকে ফোন করবেন যে এটা সমস্যা পড়ে সমাধান দিতে হবে। আমি গত বছরে উত্তরপাদি গেলে ওখানে আমাদের হানাফি কনফারেন্স ছিল, আমি ছিলাম ওখানে, আমাকে সভাপতি করা হয়েছিল, আমাকে সাবজেক্ট চুজ করে দেওয়া হয়েছিল যে কবরে মাটি দেওয়া দোয়া, কবরে মাটি দিয়ে আমরা দোয়া বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক শ্রেণী মানুষ বলছে কবরে মাটি দিতে হবে বিসমিল্লাহ বলে, এই দোয়াটা পড়া বিদআত, যদি বলো না নাউযুবিল্লাহ। আমি ওর উপরে বক্তৃতা করেছিলাম, হাদিস এবং কোরআন হাদিস দিয়ে ওলামাদের তাফসীর থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে আমি ব্যাখ্যা করে বিশ্লেষণ দিয়েছিলাম যে আমরা দোয়া পড়ে এটা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, এটা কোনো বিদআত হতে পারে না। তো বিদআত নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ।